হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রীতি। আজকের ব্লগটা ছিল অনেক দিন আগের ভিডিও শ্যুট করা। আসলে এই ব্লগটা আমি তোমাদের মধ্যে এতটা আলাদা রকমভাবে রিপ্রেজেন্ট করব বলে এই ব্লগটা আমি এডিট করিনি। তো আজকে এডিট করতে বসেছি। তো এটা ছিল আমার গ্র্যাজুয়েশনের কমপ্লিট হওয়ার লাস্ট টিউশন ব্যাচের যে মুহূর্তটা তোমাদেরকে শেয়ার করছি। এই হলো আমাদের স্যার। তো এখানে স্যার আমাদের কিছু বলছিল, তো সেটা তোমরা শুনতে থাকো। ব্যাচটা আমি আজকে ফেয়ারওয়েল দিচ্ছি, কিন্তু দেওয়ার কথা ছিল না, কিন্তু সবাই এখানে আসতে পারেনি। খুব দুঃখ পাচ্ছি যে আজকে সবাই আসলো না বা অ্যাটেন্ড করলো না। কিন্তু এই 6 সেমিস্টারের ব্যাচটাকে আমি মন থেকে বলছি, তা ভালোবেসে ফেলেছি। মানে আমি এরকম আগামী দিনে প্রচুর ব্যাচ পড়েছি। আমি 20 বছরের উপরে টিউশনই পড়াচ্ছি এবং অনার্স দিয়ে আমার জীবনের পড়ানো শুরু হয়েছিল। কিন্তু আজকে তোমাদের অনার্স ক্লাসে চলে গেলে আমার সত্যি মানে খুব ব্যথিত। আমি আজকে কালো চশমা পরে, যাতে আমি চোখটা ছলছল করছে, আমি দেখাতে পাচ্ছি না, সেজন্য আজকে কালো চশমা পরতে বাধ্য হলাম। মানে আমি খুব ব্যথিত এবং তোমাদেরকে পড়িয়ে আনন্দ যা পেয়েছি জীবনে, আমি খুব কম ব্যাচকে এরকম আনন্দ পেয়েছি এবং দিয়েছি। তোমাদের মাঝে মাঝে তোমাদের ব্যাচটা পড়িয়ে কিন্তু তোমাদের ছেড়ে চলে যেতে আমার ইচ্ছা করছে না, কিন্তু কি করব, নিয়ম যাই। তা 3 বছর তোমাদেরকে সময় কাটানো, প্রচুর বাজে কথার মধ্যে দিয়ে রাগারাগি হয়েছে, ঝামেলা হয়েছে। এই চোখ মুখগুলো আর কদিন পরে দেখবো বা জানি না, বা আর দেখতে পাবো কিনা, কেউ বড় জায়গা চলে যাবে। কিন্তু আগামী দিনে তোমরা একদম নিজের পায়ে দাঁড়াবে। মেয়েদের কথা বলছি, বিয়ে বিয়ে কোনো মানে চিন্তাই করবে না। তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু ভালো, আমি তো পড়িয়েছি এই 3 বছর, প্রত্যেকটা ক্যান্ডিডেট ভালো। বিয়ে বিয়ে চিন্তা করবে না, নিজের কেরিয়ার, নিজের পায়ে দাঁড়াবে এবং পয়সা রোজগার করবে। সে অল্প হোক আর বেশি হোক, নিজের রোজগার করবে। যে স্বাধীনতা, আর একটা আমাকে দেখেছো সব করবে, জীবনে কোনোদিন মাথা উঁচু করে বাঁচবে, সৎ পথে থাকবে। এটাই আমি সাজিয়েছো, কী করেছো, কী দিন এই শার্টটাও পর্যন্ত পরে আছি তোমাদের দোয়া এবং তোমাদের এই ভালোবাসা। তা আমার মানে কথার আর বাড়তি বলতে পারছি না, কারণ আমার সত্যি কথা বলতে গেলে মানসিকতা বা মন বা আমার ব্যথিত ভীষণভাবে। আমি আজকে কোনো কথা ভাষা তোমাদেরকে ভালোবাসা, আজকে আমার সত্যি কথা বলতে গেলে এই যে ভালোবাসা সব ছেড়ে দেওয়ার মতো, ঠিক আছে। সবাইকে একটা একটা ক্যান্ডিডেটদের ভালোবাসা, ঠিক আছে, এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি একটা, যা এই কি কোথায় রাখবো আমি, ঠিক আছে। এসো সবাই। তা তোমরা এখানে শুনতেই পেলে স্যার আমাদেরকে কি কি বললো। তারপরে এখানে সব বন্ধু বান্ধবীগুলো দাঁড়িয়েছিল, তো তাদের সঙ্গে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। তো এখানে রিম্পা আছে, সায়নী, ফারিদা, তিতলি, উর্মি, সুমাইয়া, সবাই আছে, আর ওদিকে আছে বন্ধুরা। তারপরে স্যার এখানে আমাদের দেওয়া গিফটগুলো আনবক্সিং করছিল। তো আমরা দিয়েছিলাম ওই সুন্দর ফ্লাওয়ার ভাসটা আর ওই ঘড়িটা, আর লাস্টে ছিল স্যারের মেয়ের জন্য এই ছোট্ট একটা ব্যাগ। তারপরে স্যার এখানে কেক কাটিং করে নিচ্ছিল। তো কেক টেক কাটার পরে আমরা একটু কেকও খেয়ে নিলাম। তারপর চলে গেছিলাম ছাদে। আসলে ফটো সেশন বাকি আছে, তো না, ফটো তো তুলতেই হবে, লাস্ট পড়ার ব্যাচে বলে কথা। তো তারপরে আমরা ফটো তুলে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। স্যার আমাদেরকে এদিন ট্রিট দিয়েছিল। তো এই রেস্টুরেন্টটা হয়তো সবাই চিনবে, এটা হচ্ছে চিল আউট রেস্টুরেন্ট, বসিরহাটে। তো তারপরে আমি পুরো চারিধারের এই যে ডিজাইন, পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তারপরে আমরা যে যার মতো যে যার সিটে বসে পড়লাম। আসলে বুঝতেই পারছো, সবাই মিলে থাকলে তো একটু হই হুল্লোড় হবেই। তো এখানে সায়নীও নিজের মতো মজা করছে। তারপরে বিরিয়ানি খেলাম, আর সাথে ছিল চিকেন কষা। তারপরে আমরা যে যার মতো বাড়ি চলে এসেছিলাম। তো বাই বাই, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই যে কাটানো আমাদের দিনগুলো সত্যিই খুব মিস করি।